কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজান পরবর্তী সময়ে আমাদের কাজ সম্পর্কে, আমাদের কি আমল, সেগুলা নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। আমরা বলেছিলাম রমজান পরবর্তী আমরা 8টি কাজ সম্পর্কে আলোচনা শুনব। একে একে আমরা 5টি আলোচনা শুনেছি। গত সপ্তাহে 5 নম্বর আমরা এটাও শুনেছিলাম, রমজানের পরে আমাদের কাজ হলো যে আমরা নামাজকে ছাড়ব না। আমরা এই প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আল্লাহ তাআলা আমাদের উপর যে নামাজ ফরজ করেছেন সেই নামাজকে আমরা আদায় করব। অন্য অন্য আমল যেরকমভাবে অনেক আমল, অনেক ফরজ ইবাদত এরকম আছে যেগুলা জীবনে একবার আদায় করলেই হয়ে যায়, বৎসরে একবার আদায় করলে হয়ে যায়, মাসে 1 মাস আবার আদায় করলেই হয়ে যায়। কিন্তু নামাজ এটা এমন একটা ইবাদত যে ইবাদতটা আমাদের উপর সারাক্ষণই একটা ওয়াক্ত না এক ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ হয়েই থাকে। যেমন আমরা শুনেছিলাম, যদি আমি ফজরের নামাজের সময় চলে যাওয়ার পরে তখন জোহরের ওয়াক্ত চলে আসে, জোহর ফরজ হয়ে যায়। জোহরের ওয়াক্ত চলে যাওয়ার পরে আসরের সময় এসে যায়, আসরের সময় চলে যাওয়ার পরে মাগরিবের সময় চলে আসে, মাগরিবের সময় চলে যাওয়ার পরে এশার সময় চলে আসে। এইভাবে সারাক্ষণই একটা বিধান আল্লাহ তাআলা আমাদের উপর যেটা দিয়ে রেখেছেন সেটা হলো নামাজ। জন্য নামাজের বিধান এটা এমন এক বিধান, নামাজের বিধান এটা এমন এক বিধান, যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক ঠিক থাকবে, যতক্ষণ পর্যন্ত সে মস্তিষ্ক না হারাবে, ততক্ষণ পর্যন্ত তার বিধান এটা তার উপর ফরজই থাকবে। পুরুষ হোক মহিলা হোক তার উপর নামাজ ফরজ, অসুস্থ হোক সুস্থ হোক তার উপর নামাজ ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তার উপর বসে নামাজ পড়া ফরজ, বসেও পড়তে পারে না তার উপর শুয়ে হলেও নামাজ পড়া ফরজ, শুয়েও পড়তে পারে না তারপরেও তার জন্য নামাজ ছাড় নাই, তারপরেও তাকে নামাজ ইশারায় হলেও তাকে নামাজ আদায় করতে হবে। জন্য সেই বিধান আল্লাহ তাআলা যেটা আমাদের উপর ফরজ করেছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ তাআলা এই নামাজের হিসাব নেবেন। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে এটা এমন এক গুরুত্বপূর্ণ এক বিধান, যে বিধানটা সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এর হিসাব নেবেন। জন্য সেই নামাজ, আমরা ইসলামের স্তম্ভ, 5টি স্তম্ভ, এর মধ্যে থেকে একটা খুঁটি, সেটা হলো নামাজ। সেই নামাজকে আল্লাহ তাআলা আমাদের সকলকেই গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 6 নম্বর আমাদের যে করণীয় যেই কাজ, সেই কাজটা হলো কোরআনে কারিমকে পরিত্যাগ না করা, কোরআনে কারিমের তেলাওয়াত করা। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান এর 30 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, وقال الرسول ইয়া রব্বি, হে আমার রব, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার কওম, আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআন, এই কোরআনে কারীমকে মাহজুরা, তারা পরিত্যাগ করেছে। তাফসীর উসমানী এর মাঝে
মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেন, এই আয়াতের তাফসীর উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহত করলেন, নসিহা পেশ করলেন, যারা অবাধ্য ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতকে কবুল করলো না, গ্রহণ করলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে অভিযোগ পেশ করলেন, আল্লাহ গো, হে আল্লাহ, এই যে আমার কওম, এরা তো, এদের কাছে আমি নসিহত পেশ করি, এরা তো আমার নসিহতকে শুনে না, কোরআনে কারিমকে তারা মানে না, বরং তারা কোরআনে কারিমকে তারা পরিত্যাগ করে। কোরআনে কারিম তাদের সামনে পেশ করলে, কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হলে তখন তারা তো শুনেই না, তারা হইচই শুরু করে দেয়, হট্টগোল শুরু করে দেয়, যার কারণে অন্যরাও যাতে শুনতেও না পারে, কোরআনে কারিমের উপর আমলও না করতে পারে, কোরআনে কারিম না মানতে পারে, এগুলা শুরু করে দেয়। এইভাবে তারা কোরআনে কারিমকে পরিত্যাগ করেছে। বলেন যে যদিও আল্লাহ তাআলা এই আয়াতকে কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, অবাধ্য যারা তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, তারপরেও মুসলমানদের মাঝে যারা কোরআনে কারিমকে মানবে না, কোরআনে কারিমকে অস্বীকার করবে, কোরআনে কারিমের তেলাওয়াত করবে না, কোরআনে কারিমের শুদ্ধ তেলাওয়াতের পিছনে সময় ব্যয় করবে না, কোরআনে কারিম অনুযায়ী নিজের জিন্দেগিকে বানাবে না, কোরআনে কারিম অনুযায়ী নিজে চলবে না, তাদের জন্য এই ধমকি। তারাও এই কোরআনে কারিমকে পরিত্যাগ করেছে। হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে কাফেরদের জন্য আল্লাহ তাআলা অভিযোগ পেশ করেছেন, ঠিক তদ্রূপভাবে আমি আর আপনি কোরআনে কারিমকে পরিত্যাগ করার কারণে, কোরআনে কারিম অনুযায়ী নিজের জিন্দেগিকে না চালানোর কারণে, কোরআনে কারিম অনুযায়ী নিজেকে কোরআনের সামনে পেশ না করার কারণে, কোরআন অনুযায়ী নিজেকে নিজের জিন্দেগি না গঠন করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার বিরুদ্ধেও আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে, অভিযোগ করতে পারে। তখন আল্লাহ তাআলার দরবারে বলতে পারে, ইত্তাখাযু হাযাল কওম হাযা উম্মতি, এই উম্মতগুলো আমার এই সমস্ত উম্মতগুলা এই কোরআনে কারিমকে তারা পরিত্যাগ করেছে, কোরআনে কারিমকে তারা ছেড়ে দিয়েছে। তাদের কাছে আপনি এই কোরআনে কারিম দিয়েছিলেন, কিন্তু তারা এই কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করে নাই, কোরআন অনুযায়ী নিজের পথ চলে নাই, কোরআন অনুযায়ী না চলার কারণে সে কোরআনকে পরিত্যাগ করেছে। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনে কারিম অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করার, কোরআন কারিম মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তিরমিজি শরীফের 2926 নম্বর হাদিস, আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুর রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি, যেই ব্যক্তির ব্যস্ততা কোরআনে কারিমের জন্য, কোরআনে কারিমের কারণে, কোরআনে কারিমের পিছনে লেগে থাকার কারণে, কোরআনে কারিমের ব্যস্ততা, আল্লাহ তাআলার জিকিরের ব্যস্ততার কারণে, যেই ব্যক্তি কোরআনে কারিমের ব্যস্ততার কারণে, আল্লাহ তাআলার জিকিরের ব্যস্ততার কারণে আল্লাহ তাআলার কাছে চাওয়ারও সুযোগ পায় না, এমন ব্যস্ততায় থাকে, সে না চাইলেও আল্লাহ তাআলা তাকে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু আফযালা মা উতিয়াস সাইলিন, যারা কোরআনে কারিমের ব্যস্ততার কারণে, আল্লাহ তাআলা জিকিরের ব্যস্ততার কারণে আল্লাহ তাআলার কাছে চাওয়ার সুযোগ পায় না,
আল্লাহ তাআলা তাদেরকে, যারা আল্লাহ তাআলার কাছে চায় তাদের চাইতেও আল্লাহ তাআলা আরো বেশি তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অফজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম, আল্লাহ তাআলার কালামের ফজিলত, সমস্ত কালামের উপর আল্লাহ তাআলার কালামের ফজিলত। কোরআনে কারীম এটা কার কালাম? জোরে বলেন, কার কালাম? কোরআনে কারীম কার বাণী? কোরআনে কারীম কার কথা? এগুলা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথা অন্যান্য মানুষের কথা থেকে বেশি দামি কিনা? জোরে বলেন, বেশি দামি কিনা? দামি। সমস্ত যত কথা আছে, যত কালাম আছে, সবচেয়ে বেশি দামি আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা বলেন, অফজলু কালামিল্লাহ, আল্লাহ তাআলার কালামের ফজিলত, শ্রেষ্ঠত্ব, আলা সাইরিল কালাম, সমস্ত কালামের উপর যেমন, ঠিক তদ্রূপ ভাবে কাফদলিল্লাহি আলা খালকিহি, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ তাআলা যেমন শ্রেষ্ঠ, ঠিক তদ্রূপ ভাবে সমস্ত কালামের মধ্যে থেকে আল্লাহ তাআলার কালামও তেমন শ্রেষ্ঠ। কালামের ব্যস্ততার কারণে, কোরআনে কারীমের ব্যস্ততার কারণে চাইতে না পারলেও যারা চাইবে তাদের চাইতে শ্রেষ্ঠ, তাদের চাইতে উত্তম আল্লাহ তাআলা জিনিস দিবেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনে কারীমকে শিখে এবং যে অপরকে কোরআনে কারীম শিক্ষা দেয়, তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম লোক। কোরআনে কারীম শিখে, কোরআনে কারীম শিখায়, এরাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম লোক। জন্য আমি আর আপনি মুসলমানদের অধপতন, চারদিক দিকেই মুসলমানদের অধপতনের গীত শোনা যায়, চারদিক থেকে আওয়াজ শোনা যায়, মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। কাফের মুশরিকদের কাছে তারা পরাজয় বরণ করছে, তাদের কাছে তারা নত শিকার হচ্ছে, তাদের জুলুমের শিকার হচ্ছে। কারণ একটাই, মুসলমান জাতি তারা তো ছিল সিংহের জাতি ছিল, তারা তো ছিল বাঘের মতো গর্জন দিয়ে দেশের মাঝে চলেছে। তারা যেই জিনিস নিয়ে চলেছে, কোরআনে কারীম নিয়ে তারা সব জায়গায় চলেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সব জায়গায় শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু এখন মুসলমানরা সেই আল্লাহ তাআলার কালামকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ তাআলার কালাম থেকে দূরে চলে যাওয়ার কারণে, কালাম আল্লাহ তাআলার কোরআনে পাকের বিধান অনুযায়ী তারা নিজেরা না চলার কারণে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী না চলার কারণে সব জায়গায় শোনা যায় একই অবস্থায় মুসলমানদের অধপতনের গীত শোনা যায়। এখনো যদি মুসলমান আল্লাহ তাআলার কালামকে ধারণ করে, আল্লাহ তাআলার কালাম অনুযায়ী নিজেদের জিন্দেগিকে গঠন করে, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম নিজের জিন্দেগিকে গঠন করেছিলেন, তাহলে আমাদের পদচুম্বন করবে, কাফের মুশরিকদের পরাজয় আমাদের পদচুম্বন করবে অবশ্যই ইনশাআল্লাহ। কিন্তু একটাই, যেই জিনিস আমরা ছেড়ে দিয়েছি, সেটাকে কোন জিনিস ছেড়ে দিয়েছি? আল্লাহ তাআলার কালাম। কোন জিনিস ছেড়েছি? আল্লাহ তাআলার কালামকে আমরা ছেড়ে দিয়েছি। এখনো সময় আছে, আসুন আল্লাহ তাআলা সেই কালামকে আমরা ধারণ করি, কালাম অনুযায়ী আমরা নিজের জিন্দেগির গঠন করার চেষ্টা করি। নিজের কালামকে, আল্লাহ তাআলার কালামকে, যেই কালাম আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, যেই কালাম আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন, সেটাকে শেখার জন্য চেষ্টা করি, শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করি। সেই কালামের পিছনে, কোরআনে কারীমের পিছনে সময় ব্যয় করার চেষ্টা করি।
গল্প গুজবের মাঝে, হ্যাঁ, গুনাহের কাজের মাঝে সময় ব্যয় না করে আল্লাহ তাআলার কালামের পিছনে সময় ব্যয় করি। আল্লাহ তাআলা এই কালামের কারণে, কোরআনে কারিমের কারণে যেরকম ভাবে নিম্নমানের মানুষকেও সবচেয়ে নিম্নমানের মানুষ গোলাম, তারও মর্যাদা আল্লাহ তাআলা কালামের কারণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। জন্য আমি আর আপনিও যদি এই কোরআনে কারিমকে ধারণ করি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেই মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 7 নাম্বার যেই করণীয় রমজান পরবর্তীতে আমাদের যে কাজ, সেই কাজটি হলো আল্লাহ তাআলার জিকির করা। কি করা? আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলা সূরা আহজাব এর 41 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো। কতটুকু? যিকরান কাসীরা, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করো। তাই তো আল্লাহ তাআলার জিকির আমার আর আপনার যাতে বেশি হয়, চলতে ফিরতে উঠা বসাই সব সময় যাতে আমার আর আপনার জীবনের মাঝে, আমার আর আপনার জবানের মাঝে, জিহ্বার মাঝে একমাত্র জিকির থাকে। কার জিকির? জোরে বলেন, কার জিকির থাকে? আল্লাহ তাআলার জিকির যাতে থাকে। চলার সময়ও যাতে আল্লাহ তাআলার জিকির করতে থাকি, উঠার সময়ও যাতে আল্লাহ তাআলার জিকির করতে থাকি, নিচে নামার সময় যাতে আল্লাহ তাআলার জিকির চলতে থাকে। ব্যবসার মাঝে, দোকানের মাঝে আমি বসে আছি, সেই সময়ও যাতে আমার জিহ্বা চলতে থাকে আল্লাহ তাআলার জিকিরে, তরতাজা আল্লাহ তাআলার জিকিরে সিক্ত হতে থাকে। ব্যবসার দোকানের মাঝে বসে বসে অনর্থক সময় না করে, অনর্থক সময় নষ্ট না করে, টিভির দিকে তাকে সময় নষ্ট না করে, মোবাইলের দিকে বসে বসে তাকে সময় নষ্ট না করে, যাতে করে সেই সময়ও বসে বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকি। আমি অফিসের মাঝে কাজ করতেছি, অফিসের কাজ করছি, সেই সময়ও যাতে আমার জিকির, জবান দ্বারা জিকির চলতে থাকে। কেউ যদি কাজ করে, তার জবান যদি চলতে থাকে, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, তাহলে তার কাজের মাঝে কোনো ব্যাঘাত ঘটবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন এক জিকির। দেখেন, এই জিকিরটা যদি কেউ করে, এটা যদি জপতে থাকে, তাহলে কেমন হয়? অন্যরা বুঝতেও পারবে না সে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। কারণ এটা এমন এক জিকির, এটা যখন করবে তখন জিহ্বা ঠোঁটকে নড়ানোর প্রয়োজন হয় না। এমনভাবে আল্লাহ তাআলা এই জিকিরটাকে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নড়ছে যে বোঝাই যাবে না। জন্য আমি আর আপনি যাতে সব সময় জিকির চলতে থাকে, বেশি থেকে বেশি যাকে জবানের মাঝে আমার জিকির থাকে, আল্লাহ তাআলার জিকির থাকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। যিকরান কাসীরা, বেশি থেকে বেশি জিকির আল্লাহ তাআলার করো। সহিহ বুখারী 6407 নম্বর হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, যারা, যে সমস্ত লোকেরা আল্লাহ তাআলার জিকির করে এবং জিকির করে না, যারা আল্লাহ তাআলার জিকির করে এবং জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো, তাদের উপমা হলো কার মতো? মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি, তাদের দৃষ্টান্ত হলো মৃত। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি, জীবিত এবং মৃত এর মতো। যে জিকির করে সে হলো জীবিত, আর যে জিকির করে না সে হলো মৃত সমতুল্য। যে জিকির করে সে কার সমতুল্য? জীবিত এর সমতুল্য। কার সমতুল্য? জীবিত এর মতো। আর যে জিকির করে না সে কার মতো?
মৃত এর মতো। এজন্য আমার আর আপনার আত্মা, আমার আপনার রূহ আল্লাহ তাআলা যে দিয়েছেন, যে রূহ থাকার কারণেই, যে রূহ সঞ্চল থাকার কারণেই আমি চোখ দ্বারা দেখতে পারি, পা দ্বারা চলতে পারি, আমি মুখ দ্বারা কথা বলতে পারি। এই রূহ যতক্ষণ পর্যন্ত আমি আছে ততক্ষণ পর্যন্ত সেই লোকটা হলো জীবিত। রূহ বের হয়ে যায় তখন লোকটা কি? মৃত, তার কোনো দাম থাকে না। এই রূহের খোরাক, রূহের খাবার জমবে কি দ্বারা? এই রূহের খাবার ওই জিনিস দ্বারাই জমবে, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার জিকির। আমি যত বেশি জপতে থাকবো, এই রূহের খাবার, এই রূহ কুওয়াত হবে, রূহের শক্তিশালী হবে। এই রূহ দ্বারা, এই রূহ আমাকে আল্লাহ তাআলার দিকে নিয়ে যাবে, এই রূহ আমাকে গুনাহের কাছ থেকে বাঁচাবে, এই রূহ দ্বারা আমি নেক কাজের দিকে দৌড়াবো, নেক কাজের জন্য শক্তিশালী হবে। সহিহুল বুখারী আরেকটি হাদিস, 6405 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন তো দেখি সকলে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানা, শুধু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই কালিমাটা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফি মিআতি মাররাতিন, দৈনিক 100 বার। দৈনিক কতবার? জোরে বলেন, দৈনিক কতবার? 100 বার যে এই বাক্যটা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুত্তাত খাতায়াহু, খুত্তাত খাতায়াহু, তার গুনাহকে মিটিয়ে দেওয়া হবে, ওয়াইন কানাত মিসলা জাবাদিন, যদিও তার গুনার পরিমাণটা সাগরের ফেনা সমতুল্য হয় না কেন। সুবহানাল্লাহ, যদিও তার গুনার পরিমাণ এতই হয়েছে, সাগরের ফেনা সমতুল্য হয়ে গিয়েছে, তারপরেও সেই ব্যক্তি এই কালিমাকে 100 বার দৈনিক পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। এই জন্য আমার আপনার উচিত হলো আল্লাহ তাআলার জিকিরের দ্বারা জবানকে, জিহ্বাকে সিক্ত রাখা, জিহ্বাকে বিদা রাখা। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাজুলান, এক ব্যক্তি, কল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না শারাইয়াল ইসলাম, ইসলামের শরীয়তের যে সমস্ত বিধানগুলো আছে, কদ কাসুরাত আলাইয়া, আমার কাছে অনেক মনে হয়, শরীয়তের এত বিধান সব কিছু মানা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, শরীয়তের বিধানগুলো অতিরিক্ত অনেক মনে হচ্ছে, অনেক। ফাআখবিরনি বিশাইইন, আমাকে এমন একটা জিনিস জানিয়ে দেন, এমন একটা জিনিসের সংবাদ দেন, আতাশাব্বাসু বিহি, যেই জিনিসটা আমি আঁকড়ে ধরবো, ভালোভাবে মজবুত করে আঁকড়ে ধরবো, এমন একটা জিনিস আমাকে শিখিয়ে দেন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রুতবান মিন যিকরিল্লাহ, তুমি সর্বদাই সর্বক্ষণই আল্লাহ তাআলার জিকির দ্বারা তুমি তোমার জিহ্বাকে সিক্ত রাখো। বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার জিহ্বাকে কিসের দ্বারা বিজা রাখতে বলেছেন? কিসের দ্বারা? আরো জোরে বলেন, কিসের দ্বারা? কিসের দ্বারা? জিকির দ্বারা বিজা রাখার কথা বলেছেন। আল্লাহ তাআলার জিকির, কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির দ্বারা জিহ্বাকে বিজা রাখো, সিক্ত রাখো।
জন্য আমার আর আপনার জিহ্বাও যাতে আল্লাহ তাআলার জিকির দ্বারা সিক্ত থাকে। জন্য বলতেছিলাম, চলা ফেরা উঠা বসাই, ব্যবসা বাণিজ্য, কৃষি কারবার, হ্যাঁ, চাকরি নকরি যাই করি, সব কাজের মাঝেও আমি একটা জিনিস, যেই জিনিসটা আমি চালু রাখতে পারবো, সেই জিনিসটাই হলো আল্লাহ তাআলার জিকির। কার জিকির? আল্লাহ তাআলার জিকির। আমি কাজ করছি অফিসে, যদি আমার জিহ্বা চালু থাকে, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাজে কোনো সমস্যা হবে? কোনো সমস্যাই হবে না। এজন্য সব সময় যেই ব্যক্তি জিকির করবে, আল্লাহ তাআলার জিকির করতে থাকবে, সেই ব্যক্তির জিহ্বার গুনাহ, জবানের যে সমস্ত গুনাহ আছে, সে সমস্ত গুনাহ থেকে সে হেফাজত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি জিকির করি তাহলে আমার জিহ্বা গুনাহ থেকে, জিহ্বার যে গুনাহ আছে তা থেকে হেফাজত। গীবত শিকায়াত করা, তা থেকে জিহ্বা হেফাজত থাকবে। অনর্থক কথাবার্তা বলা, তা থেকে জিহ্বা হেফাজত থাকবে। অনর্থক সময় নষ্ট হচ্ছে, অনর্থক মানুষের সাথে গল্প গুজবে সময় নষ্ট করছে, মানুষের দুশ্চর্চার মাঝে জিহ্বা লাগাই দিছে, মানুষের পরনিন্দার মাঝে জিহ্বা লাগিয়ে দিছে, কার কার কি ক্ষতি করা যায়, কার কিভাবে নষ্ট করা যায়, কার কি করা যায়, এই আবে যাবে শুধু শুধু অনর্থক গল্প এর মাঝে জিহ্বা লাগিয়ে দিয়েছে। 2 জন 4 জন 5 জন একসাথে হলেই কাজ একটা হয়, যেটা হয় গীবত। অথচ গীবত এটা এমন এক জিনিস, রাসূলুল্লাহ কোরআনে কারিমের হাদিস আয়াতের মাঝে এসেছে, সূরাতুল হুজুরাতের মাঝে আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটাকে পছন্দ করে? তোমাদের কেউ এটাকে কি, এই জিনিসটাকে পছন্দ করে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, সে তার মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করবে, গোশতকে খাবে, এটা কি সে কেউ পছন্দ করে? বলেন না কেন? কেউ এটাকে কি পছন্দ করে? আমরা কি এটা কি পছন্দ করি? আমি আমার মৃত ভাইয়ের গোশতকে খাবো, এটা পছন্দ করেন? জোরে বলেন, পছন্দ করেন? আরো জোরে বলেন, পছন্দ করেন? কেউ এটাকে পছন্দ করে না। আল্লাহ তাআলা বলেন, ফাকারিহতুমু, তোমরা তো এটাকে অপছন্দই করো। মানুষের গীবত করা, মানুষের দুশ্চর্চা করা এই মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। মানুষের, আমি যার গীবত করব, যার দুশ্চর্চা করলাম, যার দোষগুলো আমি আরেকজনের কাছে বর্ণনা করলাম, আমার আমল নামা থেকে আমার নেকিগুলা, ওই যার দোষগুলা বললাম তার নেকির পাল্লায় চলে যাবে। যেন আমার অনর্থক বসে বসে আমার নেকি, কত কষ্ট করে নেকিগুলা অর্জন করি, সেগুলা যাতে আমার নষ্ট না হয়, অনর্থক সময়গুলা যাতে নষ্ট না হয়, সময়কে বাঁচানোর একমাত্র মাধ্যম সেটা হলো আল্লাহ তাআলার জিকির। সেটা হলো কি? আল্লাহ তাআলার জিকির। যত পেরেশানি থাকুক না কেন, যত পেরেশানি, নিজের পারিবারিক জিন্দেগিতে পেরেশানি, সামাজিক জিন্দেগিতে পেরেশানি, সমস্ত পেরেশানি আর পেরেশানি, সামনে পেরেশানি, পিছনে পেরেশানি, ডানে পেরেশানি, বামে পেরেশানি আর পেরেশানি, সেই সময়ও যদি আমি আর আপনি একানিষ্ঠতার সাথে বসে আল্লাহ তাআলার জিকিরে মগ্ন হয়ে যাই, সেই পেরেশানিগুলোকে দূর করে আমার আপনার অন্তরের মাঝে প্রশান্তি দান করবেন আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনো, আলা বিযিকরিল্লাহ, তোমরা শুনো, আলা বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির, তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরকে প্রশান্ত করে দিবে। সুবহানাল্লাহ। জন্য আমার আপনার অন্তরকে প্রশান্ত করার মাধ্যম একটাই, সেটা হলো আল্লাহ তাআলার জিকির। সেটা হলো কি? আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকিরের মাঝে আমি আর আপনি সময় দেই, অনর্থক সময়গুলো নষ্ট না করি। জন্য কেউ যদি আল্লাহ তাআলা জিকির করতে থাকে, বারবার জিকির করতে থাকে, আল্লাহ 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 জপতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সে আল্লাহর নাম জপতে থাকবে, তাহলে এক সময় কি হবে? তার অন্তরের মাঝে এটা বদ্ধমূল হয়ে যাবে, তার অন্তরের মাঝে এই জিনিসটা বসে যাবে, আল্লাহ আমাকে দেখছেন। কে দেখছেন? আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ তাআলা হাজির, আল্লাহ তাআলা নাজির, এটা তার দিলের মাঝে বসে যাবে। তখন তার দ্বারা গুনাহ সংগঠিত হবে না,
তার দ্বারা জুলুম অত্যাচার সংগঠিত হবে না, তার দ্বারা মানুষের কষ্ট দেওয়া এটা তার দ্বারা সম্ভব হবে না। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি থেকে বেশি আল্লাহ তাআলা জিকির করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিস, 3377। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদের আমলের মধ্যে থেকে শ্রেষ্ঠতম একটা আমলের সংবাদ কি আমি তোমাদেরকে দিব? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের মালিকের কাছে, তোমাদের মালিক আল্লাহ এর কাছে সবচেয়ে বেশি পবিত্রতম জিনিস, সেই জিনিসটা তোমাদেরকে এমন এক আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জিনিস, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্রতম জিনিস, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং তোমাদের মর্যাদার দিক থেকে সবচেয়ে উচ্চতম একটা জিনিস, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাকি, স্বর্ণ এবং রূপা দান সদকা করা এর চাইতেও একটা উত্তম একটা জিনিস, ওয়া খায়রুল লাকুম, এবং তোমাদের কাছে, তোমাদের নিকট উত্তম এমন একটা, এর চাইতে উত্তম কি, আনতুলকু আদুওয়াকুম, শত্রুর মোকাবেলায় লিপ্ত হওয়া, শত্রুর মোকাবেলায় আল্লাহ তাআলা দিন জিন্দা করার জন্য শত্রুর মোকাবেলায় লিপ্ত হবে, এর চাইতেও একটা উত্তম একটা জিনিস। ফাতাদরিবু আনাকাহুম, মোকাবেলায় লিপ্ত হয়ে তোমরা ওই শত্রুর গাড়ের মাঝে, শত্রুর গর্দানে আঘাত করবে। ওয়ায়াদরিবু আনাকাহুম, তখন এবং তারাও তোমাদের গর্দানের মাঝে আঘাত করবে, এমন এক জিনিস তোমাদেরকে আমি বলে দিব। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, হে আল্লাহ রসুল, হ্যাঁ হ্যাঁ, ওই এত উত্তম একটা জিনিস, সেই জিনিসটা বলে দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল্লাহ, সেই জিনিসটা কি? আল্লাহ তাআলার জিকির। যিকরুল্লাহ, কার জিকির? আল্লাহ তাআলার জিকির। স্বর্ণরূপা খরচ করা এর চাইতে উত্তম, যুদ্ধের ময়দানে লিপ্ত হওয়া এর চাইতে উত্তম, শত্রুর মোকাবেলা করা, শত্রু তোমার উপর হামলা করে তুমিও তার উপর হামলা করো, এর চাইতে উত্তম, মর্যাদার দিক থেকে উত্তম, আমলের দিক থেকে উত্তম, এমনকি পবিত্রতার দিকে সবচেয়ে উত্তম এমন এক জিনিস, সেটা হলো আল্লাহ তাআলার জিকির। সেটা হলো কি? আল্লাহ তাআলার জিকির। এজন্য আমার আপনার সময় যাতে আল্লাহ তাআলার জিকিরের মাঝে কাটে, আল্লাহ তাআলা স্মরণের মাঝে কাটে, জন্য সব সময় অন্তরের মাঝে এই জিনিসটা উপস্থিত করে নেই, আল্লাহ আমাকে দেখছেন। কে আমাকে দেখছেন? কে আমাকে দেখছেন? আল্লাহ আমাকে দেখছেন। আমি নামাজ ছেড়ে দিচ্ছি, দেখছেন কে? আল্লাহ দেখছেন আমি নামাজ ছেড়ে দিচ্ছি। আমি মানুষের উপর জুলুম করছি, অত্যাচার করছি, দেখছেন কে? আল্লাহ আমাকে দেখছেন। আমি চুরি করছি, লুটতরাজ করছি, রাহাজানি করছি, ডাকাতি করছি, দেখছেন কে? আল্লাহ আমাকে দেখতেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার আদালতে আমাকে হাজির হতে হবে, সেই জায়গায় আমাকে হিসাব দিতে হবে। সেই জায়গায় বিচারক থাকবেন আল্লাহ। কে থাকবেন? বিচারক থাকবেন আল্লাহ। সেই জায়গায় বেইনসাফি কোনো কিছু হবে না, পরিপূর্ণ ইনসাফের মানদণ্ড আল্লাহ তাআলা দাঁড় করবে। রেহাই পাবো না, সেই জায়গায় রেহাই পাবো না। জন্য দিলের মাঝে হাজির করি, আমি গুনাহের কাজ করি, গুনাহে লিপ্ত হই, আমাকে দেখছেন আল্লাহ। আমাকে দেখছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে দেখছেন। স্বাভাবিকভাবে আমাদের কাছে যদি মনে হয় কেউ আমাকে চেয়ারম্যান দেখছে, কত ভয়ে, কত ভীত সন্ত্রস্ত হয়ে যায়। মন্ত্রী দেখছে, কত ভীত দিল, অন্তরের মাঝে ভয় ঢুকে যায়। পুলিশের ভয় অন্তরের মাঝে আছে, র্যাবের ভয় অন্তরের মাঝে আছে, আইনজীবী যারা আছে তাদের ভয় অন্তরের মাঝে আছে। কিন্তু সবচাইতে বাদশাহের বাদশাহ, সমস্ত রাজাদিরাজের রাজাদিরাজ আল্লাহ, সমস্ত কুল কায়নাতকে যে আল্লাহ সৃষ্টি করছেন, সেই আল্লাহ তাআলার কুদরতি চোখ থেকে আমি আর আপনি ফাঁকি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। সে আল্লাহ তাআলা, আমি কোথায় যাব?
পানির নিচে আল্লাহ তাআলা দেখবেন, অন্ধকারে আল্লাহ তাআলা দেখেন, আলোতে আল্লাহ তাআলা দেখেন, সমস্ত মানুষের মাঝে আল্লাহ তাআলা দেখেন, একাকী কেউ দেখে না, আল্লাহ তাআলা দেখেন। কে দেখেন? জুড়ে বলেন কে দেখেন? আরো জুড়ে বলেন কে দেখেন? সে আল্লাহ তাআলা থেকে ফাঁকি দেওয়ার মতো সময় আছে, সুযোগ আছে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাই। আল্লাহ তাআলা এমন এক সত্তা, তার কাছে কোনো কিছুই, যাররা থেকে যাররা জিনিসও তার কাছে অস্পষ্ট নয়। যাররা পরিমাণ জিনিস সেটাও আল্লাহ তাআলার কাছে অস্পষ্ট নয়, তাও আল্লাহ তাআলা দেখেন। লা ইয়াখফা আলাইহি শাই, কোনো জিনিস অস্পষ্ট নয়, কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে গোপন নয়। আমি গোপনে গুনাহ করব, ওটাও আল্লাহ তাআলা দেখেন। খাতার নিচে, কম্বলের নিচে শুয়ে কেউ দেখে না, কেউ দেখে না। আমি মোবাইল দ্বারা অশ্লীল জিনিসগুলা দেখলাম, মোবাইল দ্বারা অশ্লীল জিনিস আমি ফেসবুকের মাঝে লেখলাম, ইউটিউবের মাঝে ছাড়লাম, টিকটক করে ছাড়লাম, যে সব কিছু আমি এই কেউ দেখতেছে না। দেখতেছেন কে? কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ দেখতেছেন। সে আল্লাহ তাআলা থেকে বাঁচার কোনো উপায় নাই। ৮ নম্বর যে জিনিসটা আমাদের রমজান পরবর্তী কাজ, সেটা হলো সত্যবাদী যারা আছে, আল্লাহ ওয়ালা যারা আছে, তাদের সংস্রব, তাদের সোহবত, এটাকে গ্রহণ করা, এটাকে অবলম্বন করা। জন্য কেউ যদি ভালো মানুষ হতে চায়, তাকে যেতে হবে কোথায়? ভালো মানুষদের কাছে। কোথায় যেতে হবে? ভালো মানুষ হতে চাইলে যেতে হবে কোথায়? ভালো মানুষদের কাছে। আমি আল্লাহ ওয়ালা হতে চাই, তাহলে আমাকে আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে যেতে হবে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কার ভয়? কাকে ভয় করো? ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। এজন্য মানুষের মাঝে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, সমস্ত মানুষের মাঝে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে দুনিয়ার মাঝে জান্নাতি এক পরিবেশ কায়েম হয়ে যেত। দুনিয়ার মাঝে জান্নাতি এক পরিবেশ কায়েম হয়ে যেত। বাবা সন্তানের হক আদায় করত, সন্তান বাবার হক আদায় করত। সমাজের যে যারা কর্তৃত্বশীল আছে, তারা সমাজের হকগুলাকে আদায় করত। ওয়ার্ডের যারা ওয়ার্ডকে পরিচালনা করে, তারা ওয়ার্ডের হক আদায় করত। তাদের সম্পত্তি তারা লুটে খেত না। যারা দেশকে পরিচালনা করে, তারা দেশের হক আদায় করত। জনগণের প্রতি তারা দৃষ্টি দিত। তারা সম্পত্তিকে, আমানতের সম্পত্তিকে লুটে খেত না। দেশ উন্নত থেকে উন্নতির শিখরে পৌঁছে যেত, যদি মানুষের মাঝে একটা জিনিস থাকতো, যে জিনিস সেটা হলো আল্লাহ তাআলার ভয়। কোন জিনিস? যদি বলেন কোন জিনিস? আল্লাহ তাআলার ভয়। জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার সব মিটে যেত। মদখুর, এবাখুর কোনো কিছুই থাকতো না। সব এক আল্লাহ তাআলার ভয় যদি তাদের মাঝে ঢুকে যেত। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথে থাকো, তাদের সংস্রব গ্রহণ করো। বাকি আল্লাহ ওয়ালা হতে হলে, মুত্তাকি হতে হলে, আমাকে ওই আল্লাহ ওয়ালা যারা আছে তাদের সংস্রব গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার ভয় দ্বারা আমাদের অন্তরকে ভরপুর করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের সময়গুলাকে আল্লাহ তাআলার জিকির দ্বারা, আল্লাহ তাআলার জিকির দ্বারা আমাদের জিহ্বাকে তরুতাজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নি।